नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनले सबाइके स्वागत। आजकेर रेसिपि पाटीसापटा। आज के तैरी करछि क्षीरेर पुर दिए पाटीसापटा। और क्षीरटा कत ताड़ाताड़ी तैरी करा जाए तारই रेसिपि आपनादेर संगे शेयर करब। आगे आमि एकटा पाटीसापटार रेसिपि शेयर करेछि, आपनादेर खूब भालो लेगेছে। आशा करी এই रेसिपिटाও आपनादेर खूब भालो लागবে। और रेसिपि भालो लेगे थाकले चैनलटा किन्तु सबस्क्राइब करते भूलबेन ना। सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल सबाइके। देखे निन कि करे सादा धबधबे क्षीर दिए एरकम करे पाटीसापटा तैरी करते हय। सादा धबधबे क्षीरसा दिए पारफेक्ट पाटीसापटा तैरी करार रेसिपिटा एबार देखे नेওয়া যাক। सबार प्रथमे आमि एकटा बोल निये निয়েছি। बोलेर मध्य दिए दिচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। যদি গুঁড়ো দুধ দিতে পছন্দ না করেন লিকুইড দুধ দিলেও হবে। আপনারা দুধটা গরম করে ঠান্ডা করে নেবেন, তবে গুঁড়ো দুধে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এরপরেই দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়েছি। লবণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি দিলে কিন্তু নোনতা নোনতা টেস্ট এসে যাবে। এবার সব কটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে পরবর্তীতে যখন আমি জল অ্যাড করব তখন খুব ভালো করে মিশে যাবে আর কোনো লাম্পস তৈরি হবে না। দিয়ে দিলাম 1 কাপ জল। আমি জলটা একবারেই পুরোটা দেব না, হাফ হাফ করে দেব। প্রথম হাফটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, এবার বাকিটাও দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। আমার এখানে ব্যাটারটা তৈরি করতে 1 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি 1.5 কাপ জল। 1.5 কাপ জল দিলে পুরো পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। প্রথমে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মিশে গেছে। এবার বাকি হাফ কাপ জল আমি অ্যাড করব। আমার কাছে মেজারমেন্ট কাপ আছে তাই আমি কাপ মেপে দিচ্ছি। যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে ঘরে থাকা যে কোনো বোল মেপেও কিন্তু আপনারা দিতে পারেন। শুধু কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন যে কতটায় কত পরিমাণে দেওয়া হচ্ছে। দেখে নিন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি একটা স্পুন দিয়ে দেখিয়ে দিলাম। আরও হাফটা আমি অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানেই কিন্তু বলে রাখি যে আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়োটা কিন্তু দোকান থেকে কেনা চালের গুঁড়োই আমি দিয়েছি। দেখে নিন কতটা পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক পারফেক্ট ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন। 1 কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দার জন্য আমি 1.5 কাপ জল ইউজ করেছি। আর আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। অবশ্যই দেখে বুঝতে পারছেন। আপনাদের ভালো মতো বোঝানোর জন্য প্রত্যেকটা কাপ আমি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম আর ব্যাটারটা কতটা পাতলা হলো সেটাও দেখিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। উপর থেকে ক্ষীরসাটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও অন করিনি। দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি বা 4 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিল্ক পাউডারটা এমনি একটু মিষ্টি স্বাদের হয়। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। সব কটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিল্কের সঙ্গে সবগুলো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস যেন না থেকে যায়। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও অন করিনি।
আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অন করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে তৈরি করলে খিরসা তৈরি করতে টাইম খুব কম লাগে আর খিরসাটাও কিন্তু খুব ভালো একটা খিরসা তৈরি হয়ে যায়। এখনও যদি এইভাবে তৈরি করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। 10 মিনিটে আপনার একটা খুব ভালো খিরসা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা গরম করে নেব। তারপরে হালকা গরম হয়ে যাওয়ার পরে একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে যেহেতু চালের গুঁড়োটা আর মিল্ক পাউডারটা দেওয়া আছে তাই খুব সহজে গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় 2 মিনিট ফোটানোর পরেই কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে। এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আমি যে মেজারমেন্টে খিরসাটা তৈরি করছি আপনারা এভাবে পুরো মেপে যদি তৈরি করেন একটা পারফেক্ট কিন্তু খিরসা তৈরি হয়ে যাবে। তাই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন তৈরি করার সময়। আপনারা চাইলে এর মধ্যে এলাচ পাউডার বা এলাচ গুঁড়ো দিতে পারেন। অনেকে ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন। যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন তারা ড্রাই ফ্রুটসের গুঁড়ো একটু হালকা ঘিতে ভেজে দিয়ে দিতে পারেন কিংবা এমনিও দিয়ে দিতে পারেন। খুব ভালো মতো গাঢ় হয়ে এসছে আর এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নিচে যাতে লেগে না যায়। ভালো করে নেড়ে যেতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে আর দুধের জিনিস নিচে লেগে গেলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করবেন কন্টিনিউ নাড়াচাড়া করতে। দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে গেছে। প্রায় 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পরে একটা গাঢ় থিকনেসে চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার জন্য। ঘির পরিবর্তে এলাচ গুঁড়ো দেওয়া যায়, সেটা আপনাদের আগেই বলে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খিরসার সঙ্গে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে অনেকটা গাঢ়ও হয়ে যাচ্ছে। ঠিক পারফেক্ট থিকনেসটা আনার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2 মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খিরসাটা খুব পাতলা রাখবো না। খুব পাতলা রাখলে যখন পুর হিসেবে দেওয়া হবে তখন ভিতর থেকে বেরিয়ে আসবে। আবার খুব শক্ত করব না, কারণ খিরসা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখবেন ঠিক ফ্রাই প্যান থেকে এরকম করে ছেড়ে আসছে বুঝতে পারবেন যে খিরসাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ফ্রাই প্যান থেকে ভালো মতো সেরে আসছে আর একটা জায়গায় একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে ফ্রাই প্যান থেকে কতটা ছেড়ে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। আমার কিন্তু পারফেক্ট একটা খিরসা তৈরি হয়ে গেছে। আর খিরসা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। রেডি হয়ে গেছে আমার খিরসা। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সম্পূর্ণ খিরসাটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। খিরসা তৈরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কি করে তৈরি করেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট পরে খিরসাটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা থিকনেস হলো আর কেমন হলো সেটা আপনারা দেখে নিন। দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার পাটিসাপটা পুর হিসেবে দেওয়ার জন্য আগের থেকে খিরসাটা নিয়ে একটা লম্বা আকারে গড়ে নেব। 2 হাত দিয়ে এরকম করে রোল করে একটা লম্বা লম্বা আকার দিয়ে করে নেব। তো পরবর্তীতে যখন আমি পাটিসাপটাটা তৈরি করব আমার তখন পুরটা দিতে সুবিধা হবে। সব কটা থেকে এরকম করে লম্বা লম্বা করে আকার গড়ে নেব। অপরদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে আর ব্যাটারটা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এরকম করে যখনই আপনারা ব্যাটারটা দিয়ে পাটিসাপটাটা তৈরি করবেন এরকম করে নাড়িয়ে নেবেন, তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালো মিশে থাকবে। আর যেহেতু চালের গুঁড়ো নিচে কিন্তু অনেকটা বসে যেতে পারে, তাই যখনই করবেন এরকম করে নাড়াচাড়া করে নেবেন।
অপরদিকে পাটিসাপটাটা তৈরি করার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। লোতে রেখে হালকা গরম করে নিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে দেবো। প্রথমে আমি একটু বেশি তেল দিচ্ছি। তেলটা দিয়ে চারিদিকে ব্রাশ করার পরে আমি একটা টিস্যু পেপার কিংবা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু পাটিসাপটাটা বেশি একটা ভালো হবে না। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পরে চারিদিক থেকে এরকম করে স্প্রেড করে দেবো। এরকম করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। একটা পাটিসাপটা পিঠে তৈরি করতে কিন্তু আমার 1 মিনিটের বেশি টাইম লাগেনি। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে একটু পরেই কিন্তু দেখতে পাবে যে চারিদিক থেকে কেমন টেনে আসছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন ব্যাটারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সাইড থেকে খিরসাটা দিয়ে দেব বা পুরটা দিয়ে দেব। দিয়ে একটা স্পুন দিয়ে রোল করে তুলে নেব। হালকা করে দেখে নিন কেমন করে রোল করে নিচ্ছি। আর পাটিসাপটাটা কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে, একটুও কিন্তু লেগে থাকছে না। আর খুব সুন্দর কিন্তু একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। পাটিসাপটা সাধারণত প্রথমে যে ব্যাটারটা দেওয়া হয় সেই ব্যাটারটা একটু গন্ডগোল করে, তবে আমি যে প্রসেসে করেছি তাতে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো মতো উঠে গেছে। আমি এবার হাত দিয়েই তুলে নিচ্ছি, চাইলে আপনারা স্পুন দিয়েও তুলতে পারেন। যেহেতু খুব বেশি গরম না, আমি হাত দিয়েই তুলে নিয়েছি। পরবর্তীতে আমি আরও একটা করে দেখাচ্ছি। আবারও ব্যাটার দিয়ে দিলাম। একইভাবে চারিদিক থেকে স্প্রেড করে দিয়ে সাইড থেকে পুরটা দিয়ে তুলে নেব। আমি যে কোয়ান্টিটিতে করেছি এভাবে তৈরি করলে কিন্তু আমার মতোই আপনাদেরও পারফেক্ট একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাবে। আমার একটা পিঠেও কিন্তু নষ্ট হয়নি, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর উঠে গেছে। আমি একটু বড় সাইজের পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি। আমার এখানে 14 পিস পাটিসাপটা পিঠে হয়েছে। আর যদি আপনারা একটু ছোট সাইজে করতে চান তাহলে 17 থেকে 18 পিস পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লেগে থাকছে না, আর পারফেক্টলি একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে। বাকি আরও একটা দেখিয়ে দিলাম, তবে পিঠে তোলার পরে অবশ্যই একটু তেল বা ঘি যাই হোক ব্রাশ করে নেবেন। আমি পরবর্তীতে একটু ঘি ব্রাশ করে নিলাম। আবারও ব্যাটারটা দিয়ে সেম প্রসেসে স্প্রেড করে দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবারও সাইড থেকে পুরটা দিয়ে রোল করে তুলে নেব। কত সুন্দর পারফেক্ট পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আমি পরপর 3টে পাটিসাপটা তুলে আপনাদের দেখিয়ে দিয়েছি। একইভাবে বাকি পাটিসাপটাগুলো কিন্তু তৈরি করে নেব। তো আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি কেমন পারফেক্ট একটা পাটিসাপটা পিঠে তৈরি করলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাটিসাপটা পিঠে কিন্তু খুব সুন্দর উঠে গেছে, আর একটা পাটিসাপটাও কিন্তু ভেঙে যায়নি। একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগের পাটিসাপটা পিঠের রেসিপিটাও কিন্তু আপনাদের বেশ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপির সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।